আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো বদনজর ইসলামিক কিছু বিষয় নিয়ে। এটা হচ্ছে বদনজর, তারপরে জেলাসি, হিংসা, মানুষের হিংসা লাগে, বদনজরও লাগে। আর সংসারের অভাব অনটন দূর করে নেওয়া বলবো আর কি, তিনটা বিষয় নিয়ে। এটি খুব গুরুত্বপূর্ণ। বদনজরের কারণে মানুষের মনে করেন পুরা বরবাদ হয়ে যায়। বদনজর লাগলে, হিংসা লাগলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় একদম। টাকা পয়সা অনেক ধনী আছে, বদনজর হিংসা লাগার কারণে রাস্তার ফকির হয়ে যায়। অনেক ভালো স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে রোল নম্বর 1 2 বদনজর লাগছে, ওর পড়ালেখা ধ্বংস হয়ে যাবে। হিংসা লাগলে পড়ালেখা ধ্বংস হয়ে যাবে। এরকম ভালো যারা আছে সেক্টর, এরকম ভালো স্টুডেন্ট, টাকা পয়সা ধনী, এই লেভেলের যারা আছে, যেমন জব করে নাম্বার 1 পজিশনে আছে, জব অফিসের মধ্যে, বা চাকরির মধ্যে, যে কোনো চাকরির মধ্যে, বা দেখতে সুন্দর অনেক, তো এগুলোর কারণে বদনজর হিংসা লাগে পাশের মানুষেরই। তো এগুলো অনেকে জানে না আর কি। মূলত আপনি যখন একটা জিনিস সুন্দর কিছু দেখবেন, সাপোজ আপনার একটা ফ্রেন্ড সুন্দর, তো বলে ফেলেন মাশাল্লাহ, এই মাশাল্লাহ সুবহানাল্লাহ বলে নিতে হবে, নাহলে বদনজর হিংসা লাগার সম্ভাবনা আছে। তো আমরা বাংলাদেশিরা মানে খুব কমই আমলটা করি, কিছু বলার আগে মাশাল্লাহ সুবহানাল্লাহ বলি। কিন্তু বলা উচিত, বলা উচিত মাশাল্লাহ কত সুন্দর। যে কোনো সুন্দর জিনিসের দেখলে আর কি, যে কোনো সুন্দর জিনিসের বদনজর হিংসা লাগতে পারে পাশের মানুষের, নিজের ফ্যামিলির মানুষেরও লাগতে পারে, বুঝছেন। ভয়াবহ। এই বদনজরের কারণে, হিংসার কারণে মানুষ মারাও যায়। ডাক্তাররা দেখা যায় রোগ ধরতে পারে না, বুঝছেন। তো দেখা যাবে যে রোগ ডাক্তাররা না ধরতে পারবে, মেডিকেল চেক আপে না আসবে, মাস্ট বি বদনজর, নাইলে হিংসা, আর নাইলে কুফরি কালাম, বুঝছেন। এই তিনটার একটা হবেই। আমলগুলো করতে হবে বদনজরের আমল হইতো আমাদের নবীজি, মনে করেন ওনার নাতি হাসান হোসেনরে করতো, মাথায় ডানারটা রেখা, এভাবে ডানারটা রাখতো, রেখা 3বার পড়তো ওই দোয়াটা। প্রথম তো ইসলামিক রোকেয়া বা ইসলামিক আমল করার নিয়ম হইলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ওই দোয়াটা পড়বেন। পইরা লাস্টে দুরূদ পড়তে হয়, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে ছোট দুরূদ, তারপর একটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো এটাও একটা ছোট দুরূদ, এটা পড়তে পারেন। আর একটা তো বড়, ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম যেটা বলা হয়। তো এই ছোটো 2টা দুরূদ করে লাস্টে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে। নামাজ শেষ করেও সাদাকাল্লাহ, আপনি যখন মোনাজাত করে শেষ করবেন তখন সাদাকাল্লাহুল আজিম পড়তে হবে, এটা নিয়ম। ঠিক আছে, আমি রিসার্চ করে পাইছি। আপনারা অনেক হয়তো জানেন, আবার অনেক হয়তো জানেন, আবার রিসার্চ করলে নতুনরাও পাবেন। সাদাকাল্লাহুল আজিম বলতে হয়। আর শুরু করতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। গুরুত্বপূর্ণ, নাহলে দোয়াটা অনেক সময় কবুল হয় না, কাজ হয় না, সব কিছু। আর হিংসার দোয়াটাও আছে, আমি আপনাদেরকে দেখাবো আজকে। পিকচার নিয়ে রাখছি, মোবাইলের অ্যালবাম মানে দেখাবো। হিংসার দোয়াটা পড়ে ওইভাবে পড়বেন। পড়ে হালকা থুতু সহ, ইসলামের নিয়ম হইলো ইসলামিক রোকেয়া করার ক্ষেত্রে হালকা থুতু সহ ফু দিবেন। ফুটিয়ে এখানে মাথাটার থেকে দৌড়ে সারাটা হাত এইভাবে মেসেজ করবেন। মেসেজ করে এখন যাইতে যেতে এইভাবে পায়ের তলাটি পর্যন্ত মেসেজ করবেন। এটা হলো হিংসার প্রোটেকশন বা সুস্থতারটাও। সূরা আলহামদুলিল্লাহ পড়ে একবার 7বার বেজর, 3বার, 5বার, 7বার, 41বার, যত বেজর বার পড়বেন। পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ শুরু করবেন, লাস্টে দুরূদ পড়বেন। পড়ে মাসাজ করে সাদাকাল্লাহুল আজিম বলবেন। এটা হলো ইসলামিক রুকিয়া করার নিয়ম আর কি। আমি রিসার্চ করে পাইছি, আমি তো ইসলাম ধর্ম রিসার্চ করছি। আর বদনজর হিংসার কারণে আরও বলতে গেলে অনেক কিছু বলা যায়। মনে করেন একটা গাছে ফল ধরে রয়েছে, ভালো ফল ধরছে, তো কারো বদনজর লাগছে, ওই গাছে আর ফল আসবে না। তাহলে এটার জন্য কী করবে, বদনজরের দোয়াটা আছে না পইরা, বা হিংসার দোয়াগুলো পইরা পড়া পানি করে গাছে ছিটিয়ে দিতে হবে। ঠিক আছে। আর মানুষের হইলে, ঠিক আছে, কোনো প্রাণীর হইতে পারে, কবুতর পালে বা এই ধরনের সুন্দর কোনো কিছু বদনজর লাগতে পারে। সুন্দর যে কোনো জিনিসের, ভালো যে কোনো জিনিসের মানুষের বদনজর হিংসা লাগতে পারে। আপনি ভালো খেলোয়াড় হইলেও মেবি, যে ভালো ব্যাটিং করেন, ভালো বোলিং করেন, বদনজর হিংসা লাগতে পারে, দেখবেন আপনার কেরিয়ার ডাউন হয়ে গেছে। তো এইগুলা খুব গোপনীয় জিনিস আর কি। তো এগুলোর আমল করতে হয়, এগুলোর আমল আছে, বুঝছেন। তো আজকে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়েছে বিধায়, কারণ অনেক বড় লোক আছে গরিব হয়ে যায় এই বদনজর হিংসা, বুঝেও না কী কারণে হয়ে গেছে। ব্যবসা দেওয়া যাইতেছে, ব্যবসা ডাউন হয়ে যেতেছে উইদাউট কারণ।
এসব বদনজরির কারণে যেই ব্যবসা প্রতিষ্ঠান মনে হবে এবার ডাউন হয়ে যেতেছে ওখানে বদনজর হিংসার পরবানি করে দোকানে ছিটাই দিতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে ছিটাই দিতে হবে। মানুষের এক আমল আর অন্য জিনিসের এক আমল। দোকানে লাগতে পারে, ছাগলের লাগতে পারে, গরুর লাগতে পারে। বদনজর হিংসা মানুষের দৃষ্টি থেকে, বুঝছেন? তো সুন্দর যেই কোনো জিনিস আছে মনে হইলে যে প্রবলেম হইতেছে এটা বদনজর হিংসার পরাবানি করে ছিটাই দিতে পারেন, ঠিক আছে? দোয়াটা করে পরাবানি করলে হয় আর কি, একবার বা 7বার করাই ভালো। ইসলামিক জিনিস 7বার করা ভালো। 7বার পড়বেন বিসমিল্লাহ করে 7বার করে লাস্টে দরুদ শরীফ পড়ে ফু দিয়া হালকা তুতো সহ ফু দিবেন। ফু দিয়া পরাবানি করে গাছে ছিটিয়ে দিবেন, স্প্রে করে দিবেন বা ছাগলের উপরে, কবুতরের উপরে, ঠিক আছে? এরকম মানুষের জীবন পুরো ধ্বংস, গোষ্ঠী কি ধ্বংস হয়ে যায় এরকম। আপনি একটা সুন্দর বিল্ডিং বানাইছেন, হ্যাঁ, ওটি তো কিন্তু নজর হিংসা লাগতে পারে। আরে খাইছে ও তো এত সুন্দর সুন্দর ইয়ে বানাইছে, লাগতে পারে না, লাগে। এইসব কারণে মানুষ অনেক গরিব হয়ে যায়, বুঝছেন? আবার রুগীর ব্যাপারে অনেক রোগ আছে ডাক্তাররা ধরতে পারে না, দেন মাস বিপদ নজর হিংসা কুপুরি কালাম, এই তিনটার একটা হবেই। তো এই 3 আমল করতে হবে, তাইলে দেখবেন প্রোটেকশন হয়ে যাবো। বদনজরের আমল করতে হবে, কুপুরের হিংসারটা তো বললাম পরে হালকা হতে দিয়ে সরাসরি মেসেজ করতে হবে। হিংসার দরটা পরে 7বার, বেজর যত ভাব করতে পারেন 7টাই ভালো। তারপরে বদনজরেরটা হলো টানা 3বার, হাতটা এভাবে রেখে 3বার করতে হয়। আর গার্জিয়ানরা, বাচ্চারা তো পিচ্ছি করতে পারবো না, পিচ্ছি বাচ্চা থাকতে গার্জিয়ানরা এভাবে টানাটা মাথায় রেখে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বদনজরের দোয়াটা পড়তে হবে। পইরা লাস্টে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাদাকাল্লাহুল আযীম। তো এই আমলটা করবেন আর হিংসারটা ফু দিবেন। আর কুফরি কালামের লাগি তো ফালাক নাচ আছে, 3 কুল আছে, 7বার করে 3 ফালাক নাচ করে ফু দিলে পরা পানি বানায় খাইলে কাটে। তারপরে আছে বাকারার আয়াতুল কুরসি আছে 255 নম্বর আয়াত। তারপরে সূরা বাকারার লাস্টের 2 আয়াত পড়লেও অনেক সময় সকাল সন্ধ্যা পড়লে প্রোটেকশন হয় এগুলো থেকে। তারপরে মনে করেন যে সবচেয়ে ভালো হলো ইয়াসিন সূরার প্রথম 12 আয়াত পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম করে প্রথম 12 আয়াত পড়লেন, পইরা হাতে পুদিয়া হালকা থুতু সহ দূরত পইরা সরাসরি মেসেজ করে দিবেন। তাহলে মানে কুপুরি কালাম শরীরের থেকে বাঁচছে। জিন কুপুরি কালাম তো জিন দিয়েই করে, যাদের কাছে জিন নেই তারা বুয়া। যারা জিন চালান দিয়ে করতে পারে এটাই কুপুরি কালাম, মূলত জিন দিয়েই মূলত। তাবিজ তোমার এগুলো কিছু না, আচ্ছা, মূলত জিন দিয়েই করায়, জিন চালান মারে, দেন জিন গিয়ে ক্ষতি করে, বলে দেয় জিনেরে যে এর জন্য অর্থনৈতিক উন্নয়ন না হয়। এভাবে জিনের বলে দেয়, তো জিন যাইরি ব্লকও করতে পারে। তো আপনি নামাজ পড়লে আর এই করলে ইয়াজিন সূরার প্রোটেকশন 12 আয়াত আমল করলে, পালাক নাস এটার আমল করলে, ইয়াসিন সূরার 12 আয়াতটাই সবচেয়ে প্রসিদ্ধ, এটা করলেই ভালো। দেখবেন যখন গায়ে মেসেজ করবেন না, নিজেই ফিল করবেন যে সামথিং ডিফারেন্ট লাগতেছে, ঠিক আছে? এত করা ইয়াসিন সূরার 12 আয়াত প্রথম। তো এইটা হলো কুফরি কালামের কথা বলে বললাম আর কি ভিতরে। তো আচ্ছা, ঠিক আছে। আর বদনজরে মনে করেন আপনি অফিসে ভালো জব করতেছেন, পারফরমেন্স ভালো, অনেক কলিগ আছে, ওখানে আপনার লাগতে পারে, ভালো স্টুডেন্টেরও লাগতে পারে, ঠিক আছে? এত ডেঞ্জারাস বদনজর হিংসা, মানে পুরো ধ্বংস করে বলা সব কিছু বদনজর হিংসা। তা আপনারা চেষ্টা করবেন এজ এ মুসলিম, হ্যাঁ, নিয়ম আল্লাহ পাকের এই নিয়ম সুন্নাহ, এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলার আগে সুন্দর একটা কিছু দেখলে, যে একটা দেখলাম আমার একটা বন্ধুই সুন্দর, বললাম মাশাআল্লাহ তুই কত সুন্দর, ঠিক আছে? এভাবে বলবেন আর কি, বা মাশাআল্লাহ এটা কত সুন্দর, এভাবে বলতে হবে আর কি। তো পদ্মজোর হিংসা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, আরও হুজুরের ভিডিও আছে, সো আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? অভাব অনটনও আছে, বললাম অভাব অনটনটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশে, বাংলাদেশে। মনে করেন যারা গরিব আছে, রাস্তার মানুষ আছে, বা ঘরে খাবার নাই, তারা আছে না, ওই 2টা নবীর দোয়া খুব পাওয়ারফুল। একটা হলো মুসা নবী, ওনার উপর শান্তি বর্ষিত হোক, আর একটা হলো ঈসা নবী, ওনার উপর শান্তি বর্ষিত হোক। তো ওনাদের আমলে তো পৃথিবীতে এত উন্নত ছিল না, ধরেন আমাদের নবীজির আমলে তো সব কিছুই ছিল, এত দুর্ভিক্ষ ছিল না। ওই আমলে তো কুয়ার পানিই ছিল না। ওই নবীর আমলে আপনি চিন্তা জানলে মানে স্টাডি করলে পাবেন।
পানিই ছিল না, কুয়া, পাথরের আল্লাহ কুদরতি কুয়া বানাই দিছিল। আর ঘটনা আছে এগুলো। তো এই নবীর দোয়া খুব পাওয়ারফুল। ঈসা নবী দোয়া করার পর আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাইছিল। আপনি ওনার লাইফ রিসার্চ করলে কোরআন থেকে পাবেন, আকাশ থেকে খাবার পাঠাইছিল। তো এই দুইটা দোয়া দেখাবো, আর বদনজর হিংসার দোয়াটাও দেখাবো। তো আপনারা এই আমলগুলো করবেন, নিজেরাও করবেন। হ্যাঁ, ছোটো ছোটো আমল, 1-2 মিনিটের কষ্ট না, কিন্তু এটা লাইফে পরিণত করে নেবেন। বাচ্চারা, অনেক বাচ্চা সুন্দর হয়, ঠিক আছে? এই বাচ্চা সুন্দর হওয়ার কারণে অনেকে দেখে কিন্তু বদনজরের বাচ্চা মারাও যেতে পারে। বদনজর হিংসা এত খারাপ, ঠিক আছে? তো গার্জিয়ানরা উচিত সবাই এই আমলগুলো করে দেবেন। বাচ্চার ডান মাথায় রেখা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম করে 3বার বদনজর হিংসাটা করবেন, বদনজরের দোয়াটা করবেন। তারপরে হিংসার দোয়াটা 7বার করে হাতে ফুতে বাচ্চার শরীর মেসেজ করে দিবেন, বুঝছেন? কারণ কি, বদনজর হিংসার কারণে মানুষ কবরে পর্যন্ত চলে যায়। আপনারা এই পেপারগুলো ঘাটলে, স্টাডি করলে, রিসার্চ করলে পাবেন। মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, প্রতিষ্ঠানের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এরকম সুন্দর ভালো যা আছে, আমি তো সব বলতে পারতেছি না, শুধু মানুষ বলছি আর সুন্দর প্রতিষ্ঠান বলছি। এরকম সুন্দর ভালো যা আছে, আপনার পারফরমেন্স ভালো, এই বদনজর হিংসার কারণে মনে করেন আপনার পারফরমেন্স একদম ধুলির সাথে হয়ে যেতে পারে। আপনার একটু বুঝে নিন আর কি কী কী সেক্টর আছে এত সুন্দর, এত ভালো। হ্যাঁ, তাহলে বদনজরের হিংসার কারণে মানুষের সব এইগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, বুঝছেন? এত ডেঞ্জারাস। এই কারণে এটা নিয়ে আমি একটু ভিডিওটা বানাচ্ছি আর কি, একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন করি আপনাদেরকে এই আয়াতগুলো দেখাই। আমি আরেকটা মোবাইলতে নিয়ে রাখছি, তো ওটার থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, বদনজরের দোয়া বাংলা উচ্চারণটা দেখেন, আউযুবি কালিমাতিল্লাহি তামাতি মিন কুল্লি শায়তানিউ ওয়া হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম কয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কয়া ডান হাতটা হাতে রেখে, নিজেরা করলে নিজের হাত রাখবেন, আর বাচ্চাদেরকে করে দিলে বাচ্চার মাথায় হাত রাখবেন, গার্জিয়ানরা রেখে এই দোয়াটা 3বার পড়বেন। আউযুবি কালিমাতিল্লাহি তামাতি মিন কুল্লি শাইতানিন আম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা। হ্যাঁ, রেফারেন্সটা হচ্ছে বুখারি 3331, ঠিক আছে? দলিল এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ বদনজর রিমুভ করার লাগে, মানে বদনজর কাটানোর লাগে। আর কোনো গাছে হইলে এই দোয়াটা 3-7বার পুইরা পরা পানি করে গাছে ফুটাই দিতে হবে। কোনো প্রাণীর উপরে হইলে প্রাণীর ছিটাই দিতে হবে আর কি, স্প্রে করে দিতে হবে ওটির উপরে। দেখা যায় গাছের ফলন নষ্ট হয়ে যায় এসব বদনজরের কারণে, বুঝছেন? অনেক রোগও ভালো হয় না, ওই ডাক্তার ধরতে না, তো তারাই বদনজরের আমল করতে হবে প্রথম, ঠিক আছে? বদনজর, তারপরে হিংসাটাতে যাচ্ছি, বুঝছেন? তো এই দোয়াটা আর কি মানুষের লাগে হলে 3বার করবেন, আর গাছপালার লাগে হলে 7বার করে করে করবেন, ঠিক আছে? পরা পানি বানাইয়া, কোনো মানুষ ছাড়া অন্য কোনো কিছু হইলে, ব্যবসা প্রতিষ্ঠান হইলো, ঠিক আছে? এরকম যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে, ঠিক আছে? যে কোনো জিনিস হইতে পারে যে বদনজর লেগে গেছে, ঠিক আছে? এরকম পরা পানি করে ছিটাই দিবেন। একটু ব্যাপারগুলো নিয়ে ঘাটবেন, বিস্তারিত জানবেন, ঠিক আছে? ওকে, এটা যাই, এটা ইংলিশটা। আচ্ছা, অভাবটা নিয়ে আগে বলি, কারণ অভাবটা অনেক গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে অনেক মানুষের অভাব আছে, তো যারা অভাব আছে, যারা নর্মাল আছেন তারাও করতেন সবাই রিজিকের লাগি। এই যে এটা হলো 28 নম্বর সূরা, 24 নম্বর আয়াত। এইখানের আয়াতটাতে তো বলা আছে, তখন মুসা ওনার উপর শান্তি বর্ষিত হোক, তাদের জন্য পশু পাখি পানি করে দিল। এটা দোয়া না, উনি দোয়াটা করছে এখান থেকে। এই যে আমি কলমের দাগ দিয়ে রাখছি, এই যে ব্লু দাগটা, প্রথম ব্লু দাগটা, রাব্বি, এইখান থেকে পড়তে হবে। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলামিন খায়রিন ফকির। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলামিন খায়রিন ফকির। অর্থটা হয়েছে, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তো তারে ভিখারি। এই দোয়াটা
মনে করেন নামাজের সেজদায় পড়বেন সুবহান রাব্বিয়াল আলার পরে রাব্বি নিলে কারিম ফকির আল্লাহর কাছে হাত তুলবেন দাঁড়ায়া নামাজের সময় এনি টাইম দিনের যে কোনো সময় পশ্চিম ক্যাবলার দিকে দাঁড়ায়া বাংলাদেশ হতে ক্যাবলা পশ্চিম দিকে এই দোয়াটা 3বার 4বার 7বার আমল করে নেবেন দাঁড়ায়া যারা অভাব আছে যারা দরিদ্র যারা গরিব বা যারা ধনী আছেন তারাও করতে পারেন রিজিকের দোয়া তো রাব্বি নিলেমান জানতে নিলেন খায়রেন ফকির এটা হলো মুসা নবীর উপরে ওনার উপর শান্তি বর্ষিত হোক তো আল্লাহ ওনারে খাবার দিয়ে দিছিল বুঝছেন গায়েবীভাবে খাবার আইব গার্জিয়ানরা বাচ্চা থাকতে বাচ্চারা এই দোয়াটি শিখিয়ে দিবেন তাহলে এদের জীবনে কোনো অভাব হইব না বড়রা ইডি করবেন নর্মালি দোয়া দাঁড়ায় করতে হয় বৈশা করে না আমাদের নবীজি কোনো বৈশা দোয়া করে নাই ঠিক আছে এটা হলো সুন্না নবীজির সুন্না দাঁড়ায় এখন দেখবেন সৌদি আরবের তারাও কাবাগরের তারাও দেখবেন দাঁড়াই মোনাজাত করে নবীজির সুন্না ধরে রাখছে গেল এটা তাহলে দেখবেন দোয়া কবুল হইব দাঁড়ায় যখন আল্লাহর কাছে চাইবেন হাত তুললা কেবলার দিক ফিরা মুখ করে তখন দেখবেন দোয়া কবুল হইব তাহাজ্জুদ নামাজ পড়ে করলে সবচেয়ে বেশি কাজ হবে আর কি ওই সময় আল্লাহ নিচের আকাশে নেই সবার দোয়া খুব ভালো করে শোনে এটা হলো মুসা নবীরটা এই যে ঈসা নবীরটা এটা অনেক পাওয়ারফুল এই যে এখান থেকে পড়তে হইব রাব্বানা আনজিল ঠিক আছে এখান থেকে পড়তে হইব বিসমিল্লাহির রহমানির রহিমকে রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাশাই তাকুনু লানা ইদাল লিয়াওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতিম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ইদাল লিয়াওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া ইয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন এই দোয়াটা মনে করেন 7বার আমল করবেন ঠিক আছে পড়বেন দেখে পড়তে পারবেন যে কোনো দোয়া মুখস্থ করে নিলেও পড়তে পারবেন ঠিক আছে এটা ঈসা নবীর পাওয়ারফুল দোয়া অনেক আল্লাহ আকাশ থেকে খাবার পাঠিয়ে দিছিল তো এই দোয়াটা বেশি করে করবেন আপনারা 7বার আমল করার চেষ্টা করবেন নামাজের মধ্যে বা দিনের যে কোনো সময় আল্লাহর কাছে হাত তুলে নেবেন ক্যাবলার দিকে দাঁড়ায় পশ্চিম দিকে দাঁড়ায় ধরে এই দোয়াটা 7বার করবেন দেখবেন রিজিক করতে আইব কল্পনাও করে হইতেন না বুঝছেন না এত পাওয়ারফুল তো প্রত্যেক গার্জিয়ানের উচিত হইব বা পিচ্ছি বাচ্চা থাকতে এই দুইটা দোয়া শিখে দেন এই রাব্বানা আনজিল এইটা এখান থেকে পড়তে হইব ওই যে কালা হিসাব এইটা পড়তে হইব না হুম্মা এখান থেকে না রাব্বানা আনজিল এখান থেকে পড়বেন ঠিক আছে 3-4টা ওয়ার্ডের পর থেকে নিচের অর্থটা দেখেন বলা আছে ঈসা ইবনে মরিয়ম বলেছিলেন এটা তো আর হইব না তো এটা দোয়াটা হবে হে আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের নিকট আসমান থেকে খাদ্যবর্ণে খাঞ্চা প্রেরণ করো যা আমার থেকে প্রথম সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আনন্দের ব্যাপার মানে পুরো গোষ্ঠীর লাগি আর কি আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটা নিদর্শন আর আমাদের জীবিকা দান করো তুমি সর্বোত্তম রিজিক দাতা বুঝছেন এত পাওয়ারফুল সুন্দর দোয়া তো মোটামুটি সবটি দেখাইলাম দোয়া আইডি ইবিলাই আমার জেলা সিটটা দেয় নাই জেলা সিটটা তো আচ্ছা জেলা সিটটা হলো এই যে দেখেন হিংসারটা আর কি হিংসারটা এটা আমি বাংলাটা পাইনি তো ইংলিশ নিছি সো ইংলিশটা বলি বাংলা উচ্চারণটা আপনারা বুঝবেন আল্লাহ হুম্মা বারিকলা হুম ফিমা রাজাক্তা হুম ওয়াক ফিরলা হুম ওয়ার হাম হুম আল্লাহ হুম্মা বারিকলা হুম ফিমা রাজাক্তা হুম ওয়াক ফিরলা হুম ওয়ার হাম হুম বাংলা উচ্চারণটা আর এটা রেফারেন্স হচ্ছে এই যে সুনান আল দাউদ কত 3729 অর্থটা হচ্ছে এটা আল্লাহ ব্লেস ফর দেম দ্যাট হুইচ ইউ হ্যাভ প্রোভাইড দেম ফর গিভ দেম হ্যাভ মার্সি আপন দেম বুঝছেন এটা হলো হিংসার এই হিংসার দোয়াটা 7বার পড়তে হইব 7বার পইরা শরীরে 2 হাতে ফুকইরা সারা শরীরে মেসেজ করে দিতে হইব আর গাছে মাছে হইলে ওই পইরা পরা পানি করে স্প্রে করে দিতে হইব অন্য মানুষের শরীর বাদ দাও অন্য কোনো কিছু হইলে প্রাণী টানি কোনো কিছু আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম অনেক গুরুত্বপূর্ণ হিংসা তো এইগুলাই আর কি দোয়া ছিল আজকে
এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু আলোচনা করতে হয়তো। আবার মোটামুটি 3-4টা প্রজেক্ট নিয়েছি। আর ওই কোনো অসুখ হইতে পারে মানুষের, ডাক্তার যে রোগ, আবার বলি, যে রোগ ডাক্তার মেডিকেলে চেক আপ না হইব, এখন তো উন্নত চিকিৎসা মেডিকেল। তো ধরে নেবেন মাস বি বদনজর, নাহলে হিংসা লাগছে, নাহলে কুকুরি কালাম। ঠিক আছে, এই তিনটে হইতেই পারে। কুকুরি কালাম এক্সিস্ট করে, কোরআনের আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। সূরা জিন নামে যে একটা সূরাই আছে পুরো, ঠিক আছে, 72 নম্বর সূরা মনে হয় জিন। তো এগুলা লাগে, বুঝছেন, এগুলোর অস্তিত্ব আছে। তো জিনেরা তো অদৃশ্য, মানুষ চোখে দেয় না, এই কারণে অনেকে বিশ্বাস করে না যে নাই। কিন্তু ওরা আমার শরীরে এনি টাইম আইতে পারে। বাথরুমে বাম্পা না দিয়া ঢুকে দোয়াটা না পড়ে, হ্যাঁ, মা খুব সিল খাওয়াইস নাকি, হ্যাঁ, বাথরুমের দোয়া বাম্পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বাইরে হতে হবে। এই আমলটা না করলে আপনার ভিতরে বাথরুমতেই ঢুকতে পারে এনি টাইম। ওরা আল্লাহ থেকে পাওয়ার নিয়ে গেছে, বুঝছেন, যাতে মানুষের শরীরে এনি টাইম আসতে পারে। কিন্তু এরা অদৃশ্য দিকা কেউ অনেকে অনেকে বিশ্বাস করে না যে চোখে দেয় না কেউ এটা আছে, বুঝছেন। অনেকে মনে করে নেই, যা করে না, বিশ্বাস করে না, অথচ অনেকের বান দিয়ে মেরে লাই, জাদুটনা করে। ঠিক আছে, ইত্যার সব কেটে দেবো। ইয়াসিন ছোটার 12 আয়াত আমল করবেন, পয়লা দিবেন, পরামানি করে খাইবেন। ডরে ওপরে আমল করতে করতে ডরে হইবে, আপনার কাছ ধারে কাছে যাইব না, বুঝছেন। এগুলো এত গুরুত্বপূর্ণ। আর কি কথা মোটামুটি হলো, আপনারা এগুলো পেপারগুলো নিয়ে না কাটবেন গুগলে বা ইউটিউবে, বদনজর হিংসা নিয়ে কী কী বলছে, বড় বড় হুজুরের কথা আছে তো, বুঝছেন। তো ঘাটলে পরে আরও বিস্তারিত জানতে পারবেন। এটি কিন্তু গুরুত্বপূর্ণ, মানুষের কোটি কোটি টাকার মালিক না রাস্তার ফকির হয়ে যায় বদনজর হিংসা লাগলে, বুঝছেন। এত খারাপ। এই কুফুরি কালাম করেও আপনার ব্লক করে দিব, আপনার অর্থনৈতিক ব্লক। হ্যাঁ, আপনি লেখাপড়া ভালো করেন, আপনার লেখাপড়া ব্লক করে দেবো জিন দিয়া, তাহলে ওই লেখাপড়া হইব না, টাকা ইনকাম হইব না। কুফুরি কালাম এত খারাপ। তো এটির প্রোটেকশন হিসাবে সমাজের মধ্যে মধ্যে জানা উচিত সব মানুষের। প্রোটেকশন বিচ্ছি বাচ্চা থাকতে জানাই দিবেন যে বদনজর লাগতে পারে, এটা শিক্ষানো হিংসা লাগতে পারে, কুফুরি কালাম করতে পারে কেউ। তাহলে ইয়াসিন সূরার 12 আয়াত, ফালাক নাস, ঠিক আছে, এগুলো কষ্ট হইলে ইয়াসিন সূরার 12 আয়াত করলে পার হয়ে যাবে, মানে বেঁচে থাকতে পারবো। আর বদনজর হিংসার কারণে বাংলাদেশে অনেক মানুষ আছে, আমি শুনি, আমার ফ্যামিলিরও কেউ আছিল, ঢাকা মেডিকেলেও রোগ ধরতে পারে নাই, বুঝছেন। ওই আমলের কথা বলি আর কি, অনেক আগের কথা। তো ওই সময় তো আমি ছোটো ছিলাম, এগুলো জানতাম না। ইউরোপে আছি এখন, পরে এগুলো নিয়ে রিসার্চ করছি, ইসলাম ধর্ম নিয়ে স্টাডি করছি। পরে পাইছি যে বদনজর মারাত্মক জিনিস, হিংসা মারাত্মক জিনিস, এই কুফরি কালাম মারাত্মক জিনিস। কুফরি কালাম আপনারা করেন না, হ্যাঁ, বিনা হিসাবে জাহান নামে। কোরআনের আয়াত আছে, জান্নাত জাহান বেহেশত হারাম। যারা এই কুফরি কালাম করবো, মানে তারা কোনো হিসাবের মধ্যেই করবো না, ডাইরেক্ট জাহান্নাম। কোরআনের আয়াত আছে, আপনারা জানলে জানতে পারবেন। বেশি কিছু না, হ্যাঁ, আপনারা গুগলে গিয়ে, মানে বলে দিই, যে কোনো বিষয় এখন গুগলেই পাওয়া যায়। গুগলে গিয়ে লিখবেন যে ব্ল্যাক ম্যাজিক ইন কোরআন রেফারেন্স, ইভিলাই কোরআন, বা হুইচ আয়াত সেট, হুইচ হাদিস সেট, হ্যাঁ, ইংলিশ হইলে। বাংলা হইলে লিখবেন যে ইভিএম বদনজর বদনজরের হাদিস, হিংসা হইলে হিংসার হাদিস, হিংসার কোরআন আয়াত রেফারেন্স, দলিল। এটি গুগলে লেখলেই গুগলে ইমেজ দিবেন, হ্যাঁ, পাইবেন, ঠিক আছে। এই কুফরি কালামের ডিও সব ডিও, হ্যাঁ, লেখা ব্ল্যাক ম্যাজিক প্রোটেকশন। তো বেশিরভাগ হুজুররা ইয়ে করছে ফালাকান না সাইতল কুরসি এগুলো। তা আমি ওইগুলো নিয়ে রিসার্চ করছি, দেখছি ইয়াসিন সূরার 12 আয়াতটা প্রসিদ্ধ। ফালাক নাস পড়লে মনে করেন জিন শয়তান পলায়, আর ইয়াসিন চুট্টাটা পড়লে আপনার ভিতরে আছে, আপনি আমল করলে পুড়ে যাবো ডরে। তো চিন্তা করেন, একবার দুইবার তিনবার পড়ছেন, পরে তো ডরে আইব না আপনার শরীরের ধারে কাছে, বুঝছেন। এটা একদম মানে বাংলাদেশের ইয়াতে পৌঁছায় দেওয়া উচিত, যে মুসলিম দেশ, ঠিক আছে। অনেক মানুষ এগুলো জানে না। তো আপনারা যারাই জানবেন ইসলামিক জিনিস জানাই দিবেন, শেয়ার করবেন, মানুষের বলবেন, এগুলো নিয়ে ঘাটবেন। আমার আগের ভিডিও আছে তো এগুলো নিয়ে, ওখানে সবটি দলিল দেওয়া আছে, যে হিংসা যে লাগে এটার দলিল দেওয়া আছে, জেলাস বদনজর যে লাগে ওটারও দলিল দেওয়া আছে। আমার আগের ভিডিও আমার ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুকেও আছে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে হিমেল 147 নাম, ইউটিউব গুগলে লেখলে হিমেল 147,
প্রথমে আমারটা পাবেন। তো ওখানে ঢুকলে আমার চ্যানেলে প্লে লিস্ট আছে, একটা রিলিজিয়াস, ওখানে সবগুলো ভিডিও একসাথে দেওয়া আছে, বুঝছেন? তো বদনজর লাগে যে হিংসা লাগে, এটি রেফারেন্সগুলো অনেক দেওয়া আছে। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম যে আগের অস্তিত্ব আছে, ওইটার দলিলও দেওয়া আছে, বুঝছেন? মোটামুটি অনেক কিছু ভিডিওই আছে ধর্মের নিয়ে, আপনারা দেখলে পাবেন। আচ্ছা, ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, 25 মিনিট। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে নেই, এই বদনজর হিংসা নিয়ে কী বদনজর, কী নিয়ে বদনজর লাগে গুগল রিসার্চ করতে পারেন, ঠিক আছে? কী নিয়ে মানে হিংসা কিসে কিসে লাগতে পারে, দুনিয়ার যে কোনো কিছুতে বদনজর হিংসা লাগতে পারে, বুঝছেন? যে কোনো কিছুতে ভালো হইলেই, মানে মাশাল্লাহ সুন্দর হইলেই ওইটার উপরে বদনজর হিংসা লাগতে পারে। তো মানুষ ছাড়া অন্য কিছু হইলে এটারে ইয়া করতে হবে, পোড়া পানি দিয়ে স্প্রে করে দিতে হবে, ওই আমুলটির পোড়া পানি করে ছিটাই দিতে হবে, বা স্প্রের বোতল নিয়ে স্প্রে করে দিতে হবে। মনে করেন সব কিছু তো আর একবারে হয় না, একবার স্প্রে করলে নইল না, এটারে 3 দিন 4 দিন 7 দিন আমল করবেন কন্টিনিউ। ইসলামে যে কোনো জিনিস সুস্থতারটাও আমল করলে সোরা পাতে করে ফুটিলে যে একবার ফুটিয়ে সুস্থ হয়ে যাবেন তা না, এটা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন কন্টিনিউ করবেন, সকাল বিকাল। আর ওই বদনজরের দোয়াটাও হ্যাঁ সকাল বিকাল করতে হবে, ওই সকালে আর মাগরিবের নামাজের সময়, নামাজ পড়ার শেষে করে দিলেন আর কি, তাহলে সারাদিনের প্রোটেকশন হলো, বুঝছেন? তো অনেক গুরুত্বপূর্ণ, প্রায় 26 মিনিট হয়ে গেছে। আর এনিথিং যদি এ ব্যাপারে আরও কিছু জানতে চান তাহলে ইয়ে করেন, কমেন্ট করেন যদি কোনো কিছু জানার থাকে, ঠিক আছে? সব কিছু তো আর এক ভিডিওতে বলা সম্ভব হয় না, বুঝছেন? ওকে, ঠিক আছে, তাহলে ভালো দেখেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।